প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের শব্দ তরঙ্গ চ্যাপ্টারের গাণিতিক সমস্যা সমাধান নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা আলোচনা করেছি শব্দ কী, শব্দ কীভাবে উৎপন্ন হয়, তরঙ্গ কী, তরঙ্গ কত ধরনের, এবং তরঙ্গ সংশ্লিষ্ট রাশি যেমন বিস্তার, দশাত, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ এবং প্রতিধ্বনি সম্পর্কে আমরা মৌলিক ধারণা নিয়েছিলাম। আজকে আমরা শিশুকল রাশিগুলোর গাণিতিক সমস্যার সমাধান করব। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ একটি সূত্র, ভি সমান এফ ল্যামডা। এটা একটা সূত্র। এখানে ভি কি? এখানে ভি হচ্ছে তরঙ্গ বেগ, অর্থাৎ শব্দ তরঙ্গ প্রতি সেকেন্ডে কত মিটার অতিক্রম করে। এফ দেখতে পাচ্ছ, এফটা কি? এফটা হচ্ছে কম্পাঙ্ক, শব্দের কম্পাঙ্ক। আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ভি সমান এফ ল্যামডা, এই প্রতীকগুলি আমরা জানলাম। এখন কিভাবে শব্দের বেগ নির্ণয় করতে হয়, কিভাবে কম্পাঙ্ক নির্ণয় করতে হয় এবং কিভাবে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হয়, সেই বিষয়গুলি আমরা জানব। তাহলে চলো এখন দেখো পাশে একটি দেখো রেডিও স্পিকার, এখান থেকে একটি শব্দ উৎপন্ন হচ্ছে। রেডিও স্পিকার শব্দ উৎপন্ন হচ্ছে। এই শব্দটার কি দেওয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে এখানে? এই যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান 1.5 মিটার দেওয়া আছে। এবং কি দেওয়া আছে? নিচে দেখো কম্পাঙ্ক দেওয়া আছে। শব্দটা যে উৎপন্ন হয়েছে তার কম্পাঙ্ক হচ্ছে এফ সমান 300 হার্টজ। এই দুইটা মান দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এবং কম্পাঙ্ক দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে? তরঙ্গ বেগ নির্ণয় করতে হবে। আমাদের কি নির্ণয় করতে হবে? তরঙ্গ বেগ। এই কম্পাঙ্ক এফ সমান 300 হার্টজ, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান 1.5 মিটার হলে তরঙ্গ বেগ ভি সমান কত? তাহলে আমরা জানি কি? ভি সমান এফ ল্যামডা। ভি সমান এফ ল্যামডা, তাহলে এফ এর মান কত? 300। এফ এর মান এই যে 300, এবং তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে 1.5, যেটা গুণ করলে কি দাঁড়াচ্ছে? 345.5 মিটার পার সেকেন্ড। তার মানে যে শব্দটা রেডিও স্পিকার থেকে করা হয়েছে তার তরঙ্গ বেগ হচ্ছে 345 মিটার পার সেকেন্ড। তাহলে আশা করি বুঝতে পেরেছ যে তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক দেওয়া থাকলে কিভাবে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হয়, ভি সমান এফ ল্যামডা সূত্রের সাহায্যে। এবার আমরা অন্য আরেকটি অঙ্কে যাব। এবার দেখো একটি চিত্রে দেখা যাচ্ছে একটি তরঙ্গ। এই তরঙ্গের ল্যামডা সমান দেওয়া আছে 2 মিটার, অর্থাৎ একটি তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে কত মিটার? 2 মিটার। এবং পর্যায়কাল দেওয়া আছে টি সমান 0.1 সেকেন্ড। ল্যামডা দেওয়া আছে এই যে 2 মিটার এবং পর্যায়কাল টি সমান দেওয়া আছে 0.10 সেকেন্ড। তাহলে আমাদের কি করতে হবে? বলছে যে বেগ নির্ণয় করতে হবে, তরঙ্গ বেগ। তার তরঙ্গ বেগ নির্ণয় করতে আমরা কি জানি? ভি সমান এফ ল্যামডা, কিন্তু এখানে এফ দেওয়া আছে, ল্যামডা তো দেওয়া নাই। তাহলে আমাদের কি করতে হবে? কম্পাঙ্ক দেওয়া নাই। ভি সমান এফ ল্যামডা, ল্যামডা দেওয়া আছে কিন্তু কম্পাঙ্কটা দেয়া নাই। তাহলে আমার কি করতে হবে? কম্পাঙ্কের সাথে আবার পর্যায়কালের সম্পর্ক আছে। কম্পাঙ্কের সাথে এই পর্যায়কালের সম্পর্ক আছে।
কম্পাঙ্কের সাথে পর্যায়কালের সম্পর্ক আছে, সেটা কি? এফ সমান 1/t। এই যে এফ সমান 1/t। তাহলে সেই সূত্র দিয়ে আমরা কম্পাঙ্ক বের করতে পারি। আর কম্পাঙ্ক পেয়ে গেলে আমরা আগের সূত্রের মতো ভি সমান এফ ল্যামডা দিয়ে মান বের করতে পারবো। তাহলে দেওয়া আছে কি? তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান 2 মিটার, পর্যায়কাল টি সমান 0.10 সেকেন্ড। সুতরাং এফ সমান 1/t। তারপরে আমরা ভি সমান এফ ল্যামডা করবো। তো এফ সমান 1/t মানে কি? 1/t এর মান কত? 0.10 সেকেন্ড। 1কেও 0.10 দ্বারা ভাগ করলে কত হয়? 10 হার্টজ। 10 হার্টজ। 10 হার্টজ হচ্ছে আমাদের কম্পাঙ্ক। তাহলে আমরা কি বের করতে পারি এখন? তরঙ্গ বেগ নির্ণয় করতে পারি। বেগ ভি সমান কি? বেগ ভি সমান হচ্ছে এফ ল্যামডা। যে ভি সমান এফ ল্যামডা। এখানে আমরা মান বসাই। ভি এর মান কত? ভি এর মান হচ্ছে, ভি এর মানটা বের করবো, তাই না? তো এফ কম্পাঙ্ক পেয়েছি আমরা কত? 10 হার্টজ। যে 10 হার্টজ কম্পাঙ্ক 10 হার্টজ, আর তরঙ্গ দৈর্ঘ্য হলো 2 মিটার। 10 আর 2 গুণ করলে 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি পেয়ে গেলাম? তরঙ্গ বেগ ভি পেলাম। আমি আবার জিনিসটা ক্লিয়ার করি। একটি তরঙ্গ দেওয়া আছে, যার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার এবং পর্যায়কাল দেওয়া আছে, অর্থাৎ একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে যে সময়টা লাগে সেটা হলো পর্যায়কাল 0.10 সেকেন্ড। সেক্ষেত্রে সেখান থেকে আমরা তরঙ্গ বেগ বের করব। তরঙ্গ বেগ বের করতে গেলে আমাদের কি লাগবে? ভি সমান এফ ল্যামডা লাগবে। এখানে ল্যামডা দেওয়া আছে কিন্তু এফ দেওয়া নাই। তাই এফ এর সাথে আবার টি এর সম্পর্ক আছে, পর্যায়কালের সম্পর্ক আছে। এফ সমান 1/t। তাহলে সেখানে আমরা এই যে এফ সমান 1/t, এই সূত্র দিয়ে আমরা কি করলাম? আমরা কম্পাঙ্ক বের করলাম 10 হার্টজ। 10 হার্টজ এবং তারপর ভি সমান এফ ল্যামডা আমরা মান বসিয়ে দিলাম। এফ এর মান 10, ল্যামডার মান 2। 10 আর 2 গুণ করলে 20 মিটার পার সেকেন্ড। আশা করি আমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার আমরা নেক্সট অঙ্কে। এইবার একটি চিত্র দেখতে পাচ্ছ তোমরা। আমরা এখানে বের করব প্রতিধ্বনি শোনার সময় এবং শর্ত কি। একটা কুয়া দেখতে পাচ্ছ। কুয়ার উপর থেকে যদি শব্দ করা হয়, তো কুয়ার পাদদেশে কি থাকে? পানি থাকে। পানির পৃষ্ঠে একটা উচ্চতা থাকে। শব্দ করলে এই শব্দটা পানির পৃষ্ঠে বাধা পেয়ে আবার পুনরায় ফিরে আসবে। যদি ফিরে আসে তাহলে কি হবে? এটা প্রতিধ্বনি শোনা যাবে। উপরের পৃষ্ঠ থেকে পানির গভীরতা হলো 35 মিটার, অর্থাৎ উপরে কুয়ার উপরিতল থেকে পানির উপরিতল পর্যন্ত উচ্চতাটা হচ্ছে 35 মিটার। এটা যদি হয় তাহা হইলে, এবং আমাদের মস্তিষ্কে শব্দানুভূতি স্থায়িত্বকাল কত থাকে? 1 সেকেন্ডের 10/1 অর্থাৎ 0.1 সেকেন্ড। এখন যদি এখানে শব্দ করা হয়, হ্যাঁ, যদি এখানে শব্দ করা হয় এবং এখানে বায়ুর তাপমাত্রা দেওয়া আছে, দেখো কুয়ার গভীরতা দেওয়া আছে কত? কুয়ার গভীরতা দেওয়া আছে 35 মিটার এবং বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে 343 মিটার পার সেকেন্ড। এটা যদি না দেওয়া থাকে আমাদের বের করে নিতে হবে। হ্যাঁ, তাহলে দূরত্ব দেওয়া আছে আর বেগ দেওয়া আছে, ঠিক আছে? আমাদের বের করতে হবে কি? সময়। তা আমরা প্রতিধ্বনি সূত্র থেকে আমরা কি জানি? প্রতিধ্বনি সূত্র থেকে জানি আমরা 2h সমান ভিটি। 2h সমান এই যে সূত্রটা। তাহলে টি সমান কত হবে? 2h/v। এটাকে আমরা এভাবে লিখতে পারি, টি সমান 2h উপরে দিয়ে আবার টিটা ভিটা নিচে লিখতে পারি। তাহলে 2 ইন্টু এইচ এর মান কত? 35। এইচ এর মান 35 আর নিচে 343। হিসাব করলে কত হয়? টি এর মান 0.204 সেকেন্ড। অর্থাৎ প্রতিধ্বনির ক্ষেত্রে শোনা যাবে। কেন? কারণ 0.1 সেকেন্ড থেকে 0.204 সেকেন্ড বেশি। এক্ষেত্রে প্রতিধ্বনি শোনা যাবে। আশা করি ক্লিয়ার। এখানে দেওয়া আছে গভীরতা দেওয়া আছে আর তরঙ্গ মানে বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা প্রতিধ্বনি শুনতে কতটুকু সময় লাগে সেটা বের করব। প্রতিধ্বনি শোনার সূত্রটা হচ্ছে 2h সমান ভিটি। এই যে এই সূত্রটা, 2h সমান ভিটি।
2h সমান এই যে ভিটি, এই যে এই সূত্রটা, ঠিক আছে। ভিটি হলে টি সমান কত হবে? টি সমান হবে 2h/v। তে এখানে কি করলাম, ভি এর মান বের বসালাম 343, টি এর মান বের করব, ভি এর মান দেওয়া আছে 343, আর কি দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে 35। এভাবে আমরা কি করতে পারি, টি এর মানটা বের করতে পারি। টি এর মান বের হলো 0.204 সেকেন্ড, যা 0.1 সেকেন্ড থেকে বেশি। সুতরাং এক্ষেত্রে প্রতিধ্বনি শোনা যাবে। আশা করি আমরা যে 3টি অঙ্ক করালাম, 3টি অঙ্কের মধ্যে কি শিখলাম? তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এবং প্রতিধ্বনি শোনার সময় কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখলাম। সামনের ক্লাসে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করব। হ্যাঁ, সে পর্যন্ত তোমরা ভালো থেকো। আজকে পর্যন্তই, ধন্যবাদ।